হাসি কাকে বলি রাধে রাধে। এই যে রাধাকুণ্ডের পূর্ণ জল স্পর্শ করলাম, মাথায় নিলাম। তোমরা যে যেখানেই আছো সেখান থেকেই প্রণাম করতে পারো। রাধাকুণ্ড, এই যে রাধারানী, নাধা নানি, এই যে নাধা নানি, দিতা নাধা নানি হয়েছে তো, দিতা তো নাধা নানি হয়েছে, যে রাধা নানি, দিতা নাকটা নাল হয়ে গেছে তো। বৃন্দাবনের অলিগলি, রাধাকুণ্ড। যেই পা ঝুঁকানিটা বাদ দেই, আরাম পায় তো পা ঝুঁকানি। ওই যে মনটা মোবাইল দেখা শিখাইস না। এখন সন্ধ্যে 6টা মতন বাজে, এখানে অন্ধকার হয়ে গেছে। আর আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল, টিকিট ক্যান্সেল করানো হলো। তো যাই হোক, আজকের দিনটা থেকে আমরা আবার কাল যাচ্ছি। এখন ছাদে আসলাম, কিছু ফটোজ বাড়িতে পাঠাবো, আমাদের বাড়িতে, তারপর আমার শ্বশুর বাড়িতে, মানে যারা আসতে পারেনি তাদেরকে একটু পাঠিয়ে দেবো। বাট ফটোগুলো পোস্ট হচ্ছে না সকাল থেকে, তাই ভাবলাম একটু ছাদে এসে চেষ্টা করি। অন্ধকার, বাট হ্যাঁ এমন সুন্দর একটি স্নিগ্ধ ধুনার গন্ধ, আর চারিদিকে একটা শান্ত পরিবেশ, গাছগাছলা, খালি জায়গা, কুয়াশা। এই হচ্ছে আশপাশটা পিসির বাড়ির। নেমে এসে দেখতে পেলাম দীপ্তি ওর ছোট দাদুর সঙ্গে বেশ খেলা করছে। আর এই রাতটুকুই যেহেতু আমরা এখানে আছি, তারপর পরদিন সকালেই আমাদের ট্রেন, তাই আমিও আর গল্প করার সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। পিসিদের সঙ্গে বেশ গল্প জোড়া দিয়েছিলাম, যেটা প্রায় অনেক রাত অবধি চলেছে। সকালে উঠেই আমরা বেরিয়ে যাব, আর বাচ্চা নিয়ে বেরোবো মানে বেশ একটু গোছগাছ আছে। তার মধ্যে ঠান্ডার দিন ছিল, তো এবারে গোছগাছগুলো করতে হবে, কিন্তু গল্প করতে করতে কি করে সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। রাতের আর সেভাবে কোনো ক্লিপস তুলে রাখিনি। সকালে উঠেই স্নান করে আমরা তৈরি হয়ে নিলাম, আর ওদিকে খ্যাতি ওকেও তৈরি করে দিচ্ছে। তার টুপিটা দিলাম যে ওইটাও পরায় নেই আমি তো। থাকো পিসি, আসি, থাকো, হাসি কাকে বলি রাধে রাধে। পিসি, ও পিসি থাকো, আসি। এই যে গিরিধারী, কম্বলালা চেহারা ঠাম্মিকে উঠাইও না। আমার গোপাল আমার আসো একটু নেই। ওই শোনো বুনু, তুমি একটা গুড গার্ল হয়ে গেছে না, তুমি গুড গার্ল হয়ে গেছো। দেখতেই পেলে সবাই আমাদেরকে সি অফ করতে চলে এসেছে, আর এদিকে আমরা অটোতে উঠেও পড়েছি। তবে আমরা কিন্তু সরাসরি বাড়ি ফিরে যাচ্ছি না, আমরা এসেছি আমাদের গুরু পাঠে। শুনেছি গুরুপাঠ দর্শন না করলে নাকি দীক্ষা সম্পন্ন হয় না, তাই আমাদের বেশ ইচ্ছা ছিল গুরুপাঠ দর্শন করেই বাড়ি ফিরবো। দুদিন ধরেই বেশ চেষ্টা করছিলাম, তবে জানো তো হয়েই উঠছিল না। যাই হোক, শেষের দিন অবশেষে যাওয়ার দর্শন করতে পেরেছি। আর ইনি হচ্ছেন আমাদের গুরু মাতা, আর ওনার সাথেও দেখা হয়ে গেল, উনি দিত্যাকে কোলেও নিল। ওনাদের সাথে দেখা করলাম, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেতে যেতে ভীষণ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, জানো। তুমি দেবে ভয়েস ওভার দেবে, তুমি বলো, কথা বলো। হ্যাঁ, এরকম করে কথা বলো, ভালো করে কথা বলো। হাই, আমি দিত্যা। যাই হোক, এবারেও আমাদের বৃন্দাবন যাত্রা বেশ সুন্দরভাবে সম্পন্ন হলো। তবে যতবার বৃন্দাবনে আসি মনে হয় যে মন আর ভরে না, আরও কবে আসবো এরকমই আশা থেকেই যায়। যাই হোক, এই আশা যেন চিরকাল থেকে যায়। রাধারানী চাইলে আবারও নিশ্চয়ই আসবো। চলো তাহলে এই ব্লগটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। আর আমাকে যদি ফেসবুক থেকে দেখে থাকছো প্লিজ ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।